আপনি ডিভোর্স দিতে চাচ্ছেন? হ্যাঁ কাবিন কত? 3 লাখ। 3 লাখ। শুনেন, এই 3 লাখ টাকা আমি কেমনে দিব? তার চেয়ে বরং যদি আমি এই 3 লাখ টাকা দিয়ে খাওয়া দাওয়া করি, ভালো ফল খাই, ভালো খাবার খাই, তাহলে আমি বড় হইতে পারি। তাহলে ছাড়াছাড়ির দরকার কি? গুড গুড, ভালো আইডিয়া। আপনি কি মানতে রাজি তার আইডিয়া? অসম্ভব, 3 লাখ টাকা দিয়ে আরেক জায়গায় বিয়ে বম, তাও ওর মতো গিট্টু স্বামীর কাছে একদম থাকবো না। আচ্ছা জাগা, এই ছেলে তোমার মাসিক ইনকাম কত? মাসে ইনকাম 6,000 টাকা। 6,000? হ্যাঁ। দাঁড়াও, বইতে কি লেখা আছে? 6,000 হইলে টাকাটা তুমি কিভাবে দিবা? আমি একজন উকিল মানুষ, কারণ আমার এখানে এসেছ, আমি তো কাউকে ঠকাইতে পারি না। মাই গড, 6,000 টাকা? হ্যাঁ। তাইলে তুমি এক কাজ করো, প্রতি মাসে কিস্তির মতো তাকে 2,000 করে দিয়ে যাবা। 12 বছর 6 মাস টাকা দিলে আপনার এই 3 লাখ টাকা মানে শোধ হয়ে যাবে। এটা কেমন তারা কথা কইলেন? এ 3 লাখ টাকা যদি আমার 12.5 বছর বইয়ে দেয়, তাইলে পরে ওইটাই তুমি কি করবো? তার ইনকাম নাই তো, 6,000 টাকা ইনকাম। এখানে বইতে যা লেখা আছে, আমি তো আইনের বাইরে যাইতে পারি না, কারণ বাংলাদেশে একটা আইন আছে। তার ইনকাম হলো 6,000, সে আপনাকে প্রতি মাসে কিস্তির মতো 2,000 করে দিয়ে যাবে, বা 12 বছর 6 মাস পরে স্বামীকে ডিভোর্স দিয়ে দিবেন।